হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ছিল ফ্রাইডে, সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বন্ধের দিন থাকলে এই সমস্যাটা হয়, দেখা যায় যে ফজরের সময় উঠে নামাজটা পড়ে যদি আবার বেডে যাওয়া হয় তাহলে এমনিতেই উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। তো শর্টকাটে বাচ্চাদের কি নাস্তা দেবো ভেবে পাচ্ছিলাম না। বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছে। অন্যান্য দিন তো বাচ্চারা ঘুমিয়ে থাকতে আমি নাস্তাটা রেডি করে ফেলি, বাট আজকে তো তা হয় নাই। বাচ্চারা উঠে গিয়েছে, তো ভাবছিলাম কি দিব। তারপরে চট করে একটু ময়দা আটা লবণ পানি দিয়ে গুলিয়ে সেটাকে যেভাবে করে বানিয়ে দিচ্ছি। এটাকে অনেকেই গোলা রুটি বলে, কিন্তু আমরা এটাকে চাপটি বলি। তো আজকে আমি সেই চাপটিটাই বানিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। মেয়েকে আমি খাবারটা আগেই দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এই গোলা রুটিটা কী হয়, বানানোর সঙ্গে সঙ্গে খেতে হয়, না হলে খেতে ভাল লাগে না। তো মেয়েকে রেডি করে দিয়েছি, তারপরে যে ছেলেকে রেডি করে দিলাম। তো বাচ্চারা খাবে এখন। ওরা যে খুব অপছন্দ করে খাবারটা, বিষয়টা কিন্তু তা না, ওরাও খুব মজা করে খায়, যার কারণে আমিও দেই, যেহেতু ওরা খায়, ওদের কোনো প্রবলেম হয় না। তারপরে যে এখানে আমি একটু গরুর গোশত নামিয়ে নিয়েছি। এটা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে দেব। এটা বরফটা মানে ছাড়তে ছাড়তে অন্যান্য যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি করে নেব, যেমন কাটাকাটি বাটাবাটি, কিছু মশলা বাটতে হবে। তো সেগুলোই আমি এখন রেডি করে নেব। মানে ঘুম থেকে যেদিন উঠতে দেরি হয় সেদিন সব কিছু কেমন জানি এলোমেলো লাগে, কোনো কাজই মনে হয় ঠিক করে হচ্ছে না, হচ্ছে এরকম লাগে, মানে কেমন জানি একটা ফিল হয়। তো অন্যান্য দিন আসলে আমার এতটা দেরি হয় না বন্ধের দিন থাকলেও, বাট আজকে মানে রাতে একটু ঘুম কম হয়েছে, তো যার কারণে সকালবেলা একটু ঘুমটা বেশি হয়েছে। তো এই যেখানে মাংসটা রেডি করে নিয়ে যে বসিয়ে দিয়েছি। তো এটা খুবই সুন্দর করে আমি কষিয়ে নেব। তো কষিয়ে রান্নাটা করে নেব। আর শুক্রবার বন্ধের দিন সবাই একসাথে থাকা হয়, খাওয়া হয় দুপুরবেলা একসাথে। তো আমি চেষ্টা করি শুক্রবারে দুপুরবেলায় বাচ্চাদের পছন্দের খাবারগুলো রাখতে। তো ওই যে এখানে আমি আবার একটু যে পোলাওটা রেডি করে নিচ্ছি। তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।